একটা প্রবাদ বাক্য আছে না, যতনে রতন মিলে। আসলে যত্ন করতে পারলে কিন্তু রত্নটা আমরা পেয়ে যাই, কিন্তু সেটার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমাদের দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিস আছে যেটা পুরনো হয়ে যায়, ছিঁড়ে ফেটে যায়, তারপরও আমরা ওটার মায়ায় অনেক কিছু ফেলে দিতে পারি না। ওইটাকে আমরা কোনো না কোনোভাবে সংরক্ষণ করে রেখে দিই। এই যে দেখছেন আমার হাতের এই বইটা, এই বইটার বয়স ম্যাক্সিমাম 12 থেকে 13 বছর হবে। এর মাঝখানে আমি অনেক বই কিনেছি, ওইগুলো আমি অনেকভাবে হারিয়ে ফেলেছি, কিন্তু এই বইটা কিন্তু আমার কাছে রয়ে গেছে। যদিও এই বইটা আমার দৈনন্দিন ব্যবহারের একটা বই, আমার হাতের এই ছিঁড়া ফাটা বইটাই আজকে আমি মেরামত করব, চেষ্টা করব বইটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য, যেহেতু এটা আমার খুবই প্রয়োজনীয় একটা বই। এই বইটা হচ্ছে পাঞ্জেগানা ওজিফা বই। এটা আমার প্রতিনিয়তই প্রয়োজনে পড়ে। যেহেতু বইটার বয়স অনেক দিন হয়ে গিয়েছে, তাই বইটা কিন্তু এরকম ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। চাইলেই আমি এই বইটা ফেলে দিয়ে অন্য একটা বই কিনে নিতে পারি, এই ওজিফার বই, কিন্তু কেন জানি এটার প্রতি আমার একটা মায়া কাজ করছে। এর মাঝখানে যদিও আমি 2-3টা বই কিনেছিলাম। লাস্ট টাইম যখন আমি উমরায় গিয়েছি তখন আমি একটা বই কিনে নিয়ে গেছিলাম, ওই বইটা আমি মদিনাতেই হারিয়ে ফেলে এসেছি। তারপর আমি আরেকটা বই কিনেছিলাম, ওইটা আমি নিউজ প্রিন্টের পেয়েছিলাম, হোয়াইট প্রিন্টের পাই নাই, তার জন্য ওইটা পড়তে আমার একটু কষ্ট হয়। আর এই বইটা যেহেতু আমি প্রত্যেক দিন পড়ি, এটা পড়তে পড়তে এটার পাতাগুলো একদম ছিঁড়ে গিয়েছিল, আমার পড়তে খুবই অসুবিধা হয়েছিল। ওই যে বললাম না, যতনে রতন মিলে, আসলে যত্ন করতে পারলে কিন্তু রত্নটা মিলেই যায়। যদিও এই বইটা আমি একদমই ফেলে দিলে পারতাম, কিন্তু এটা যেহেতু আরবি একটা বই, আমি কোথায় ফেলবো, কিভাবে রাখবো? আর বইটা যেহেতু এরকম ছিঁড়া ফাটা অবস্থা, আমি চাইলেও অন্য কাউকে বইটা দিতেও পারবো না। ওই ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করে আমি মনে করলাম, কেননা আমার এই দৈনন্দিন প্রয়োজনীয় এই বইটাকে আমি একটু মেরামত করি। তাই তো আমি বইটাকে প্রথমে এরকম করে শিলি করে নিচ্ছিলাম, কারণ বইটাকে শিলি করলে আমার এই পাতাগুলো হয়তো বা সুন্দর করে বসে যাবে। আজকে বেশ কয়েকদিন যাবতই বইটা একদমই ছিঁড়ে গিয়েছিল, তাই তো শিলাবো করে একদমই সময় করে পারছিলাম না। আর প্রত্যেক দিন যখনই আমি এটাকে পড়তে বসছি, তখনই দেখছি যে এটার কথা আমার মনে পড়ছে, শুধু শিলানোর কথা। তার আগে পরে একদমই মনে পড়ছিল না, সেটা হয়তো বা কোনো না কোনোভাবে শয়তানেরই একটা কাজ ছিল। তো যাই হোক, আজকে কিন্তু মন স্থির করলাম যে আজকে বইটাকে আমি শিলি করেই ছাড়বো। তাই তো নগদেই আমি একদম সুই সুতা নিয়ে বসে এরকম শিলি করে নিচ্ছিলাম। যদিও আমি অনেক ভালো এরকম শিলাতে পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু চেষ্টা করেছি এভাবে শিলানোর জন্য, কারণ খুব বেশি ভালোর প্রয়োজন নেই, জাস্ট আমার পাতাগুলো আটকে গেলেই চলে। অনেকে হয়তো বা সুন্দর করে শিলাতে পারে, কিন্তু এগুলো বিশ্বাস করুন, এইসব কারুকাজগুলো কেন জানি আমি একদমই পারি না। এখন হয়তো বা অনেকে ট্রোল করে আমাকে এই কথাটা বলতে পারেন যে এরকম ছেঁড়া ফাটা বইকে আবার শিলি করে কেন আপনার পড়তে হবে, আপনি চাইলেই বইটা তো ফেলে দিতে পারেন। একটা বই শিলাচ্ছেন, তাও আবার আপনার এভাবে ভিডিও করা লাগে? ট্রাস্ট মি, এই বইটা শিলি করার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে যে এই সব জিনিসগুলো আমরা অনেকে কি করি, যে এখানে সেখানে ফেলে দেই। আমরা যারা মুসলিম, আমাদের জন্য এসব আরবি বইগুলো কিন্তু অনেক প্রয়োজনীয়, অনেক মানের একটা জিনিস, অনেক সম্মানের একটা জিনিস। আমরা এই বইগুলো অবশ্যই যেখানে সেখানে ফেলবো না। আমাদের মধ্যে অনেকেই এই কাজগুলো করে, সেটা কায়দা হোক, কোনো না কোনো ওজিফার বই, দোয়ার বই হোক, বা কোনো কোরআন শরীফ, তারা কি করে এখানে সেখানে ফেলে দেয়। আপনারা প্লিজ এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি এই বইগুলো যদি এখানে সেখানে ফেলে দেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের পা পড়বে, অনেক পশু পাখি এর উপর দিয়ে হেঁটে যাবে, অবশ্যই সেইখানে কিন্তু আমাদের ইসলামের অনেকটা সম্মানহানি হবে। আমাদের জন্য এটা একটা আবেগ, আমরা চাইলেই কিন্তু এই কাজগুলো করতে পারি না। আপনারা প্লিজ এই কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এই তো আমি বইটাকে শিলানোর পর বইটার সাইডগুলো, যেই পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে গিয়েছিল, এই নষ্ট পৃষ্ঠাগুলো কিন্তু আমি সুন্দর করে কেচি দিয়ে কেটে ফেলে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চিন্তা করলাম, কেননা বইটার উপরে অন্য একটা কাগজ দিয়ে মলাট করা যায়। আমরা কিন্তু ছোটোবেলায় অনেক করেছি, আপনারা করেছেন কিনা জানি না। আমি আমার ছোটোবেলায় নতুন বছরে যখন নতুন বইগুলো দিত, আমি কিন্তু এরকমভাবেই ক্যালেন্ডারের পাতা দিয়ে আমার বইগুলো আমি মলাট করে নিতাম। সেইভাবেই চিন্তা করলাম যে এই বইটার উপরে যেহেতু কাগজটাও ছিঁড়ে
হয়ে গেছে, এটার উপরে যদি এইভাবে একটা মলাট লাগিয়ে দিই তাহলে বইটা কিন্তু ভেতরে এতটা নষ্ট বা ছেঁড়া একদমই কিন্তু বোঝা যাবে না। এটা চিন্তা করেই আমি ক্যালেন্ডার থেকে পুরান একটা ক্যালেন্ডারের পাতা নিয়ে এভাবে বইয়ের সমান করে কেটে নিচ্ছি, যাতে আমি বইটার উপরে আবার নতুন করে সেলাই করে দিতে পারি। ভিতরে আমি যদিও পাতাগুলো একবার সিলি করে নিয়েছি যাতে পাতাগুলো না ছিঁড়ে, আর বাহিরে এই পাতাটা ক্যালেন্ডারের পাতাটা আমি আরেকবার সিলি করে দিব। যেহেতু বইটা একটু মোটা ছিল তাই আমার বইটা একটু ছিদ্র করতে কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব বলুন, আল্লাহর পবিত্র কালামের একটা বই, এটা তো আমি চাইলেই এভাবে ফেলে দিতে পারি না। আমি যদি একটু কষ্ট করি তাহলে আমার এই নষ্ট ছেঁড়া ফাটা বইয়ের এই দাগটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি চাইলেই বইটা আরও অনেক দিন পড়তে পারবো এবং আমার বইটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর দেখাবে। আমি আমার সূক্ষ্ম জ্ঞান থেকে বলছি, আপনারা প্লিজ আপনাদের ধর্মকে সম্মান করবেন। আপনারা যেই ধর্মেরই থাকেন না কেন সম্মান করবেন। আপনাদের ধর্মের যেই বইগুলো আছে সেগুলোকে সম্মান করবেন। আপনারা চাইলেই এগুলোকে একটু সংরক্ষণ করে আপনাদের ঘরে রেখে দিতে পারেন। আর যদি সেটা আপনার পড়ার একেবারেই অপ্রয়োজনীয় হয়ে যায়, সেটাকে প্লিজ রাস্তাঘাটে বা এখানে সেখানে এভাবে না ফেলে দিয়ে এভাবে একটু কষ্ট করে যদি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার ধর্মেরই মান সম্মান বাড়াবে। আমি তো বললাম আমি আমার একদম ক্ষুদ্র চিন্তা থেকেই এই কথাটা মনে হলো, সেই চিন্তা করে আপনাদের সাথে আমি আমার এই সামান্য বইয়ের একটা ভিডিও আপলোড করলাম। দেখুন, একটু আগেও আমার যে বইটা একদম ছেঁড়া ফাটা ছিল সেই বইটাকে আমি সেলাই করে বইয়ের পৃষ্ঠাগুলো, নষ্ট পৃষ্ঠাগুলো কেটে ফেলে দিয়ে নতুন আরেকটা ক্যালেন্ডারের পাতা দিয়ে যখন আমি বইটাকে সিলি করছি, বইটার সৌন্দর্যই কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। আমি চাইলে 100-150 বা 200 টাকা দিয়ে নতুন একটা বই কিনে নিতে পারতাম, আর এই বইটাকে আমি ফেলে দিতে পারতাম। আমি ফেলে দেওয়ার পরে হয়তোবা এই বইটা চলে যেত কোনো ডাস্টবিনে। কেউ হয়তোবা আমার ধর্মের পবিত্র কালামগুলো হয়তোবা পা দিয়ে পিষতো বা কোনো পশু পাখির উপর দিয়ে হেঁটে যেত, যেটা একদমই আমাদের জন্য সম্মানজনক না, আর আমাদের জন্য কিন্তু একদমই ভালো হবে না। সেই চিন্তা করেই কিন্তু আমি বইটাকে নতুন একটা রূপ দিলাম। এখন যদি আমি বইটাকে নাও পড়ি, আমি চাইলেই একজনকে বইটা দিতে পারবো যে নাও তুমি এটা নিয়ে পড়ো। আর যদি আমি এর আগের দুরবস্থায় বইটাকে কারোকে দিতাম তখন সেও হয়তো একঘেয়েমি করে পড়তো না। সেও যদিও আমার সামনাসামনি কিছু না বলতে পারতো, পিছনে কিন্তু সেও আমাকে বলতো যে সে আমাকে কীরকম একটা নষ্ট বই আমাকে দিয়ে দিয়েছে, সে তার রুমে রাখবে না তাই আমাকে দিয়ে দিয়েছে। এরকম আমি চিন্তা করেই কিন্তু বইটাকে একদম ফেললাম না। আপনাদেরকেও বলছি, আবারও বলছি, আপনারা যেই ধর্মেরই হন না কেন, আপনাদের প্রত্যেক ধর্মই কিন্তু আপনাদের জন্য অনেক সম্মানের, অনেক সম্মান বয়ে আনে। আপনাদের ধর্মের এই জিনিসপত্রগুলো আপনারা যেখানে সেখানে ফেলবেন না। আপনাদের সবাইকেই কিন্তু আপনাদের ধর্মের এক একটা বস্তুকে কিন্তু ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, কারণ সবার ধর্ম কিন্তু সবার জন্য প্রচুর সম্মানের। সেটাতে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেই ধর্মেরই হই না কেন, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমাদের যেই সৃষ্টির জগৎ তৈরি করেছে সেই জগতের এই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমরা যেখানে সেখানে ফেলতে পারি না। এই তো দেখুন, আমি বইটাকে নতুন একটা রূপ দিয়ে দিয়েছি। জানি না আমার ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই তো দেখুন, একটু আগেও যে বইটা একদম ছেঁড়া ফাটা নষ্ট ছিল, পড়ার জন্য একদমই অযোগ্য হয়ে গেছিল, সেই বইটাকে আমি কি সুন্দর করে নিয়েছি। এখন তো আমি এটাকে অনেক দিন পড়তে পারবো এবং অনেক দিন ক্যারি করতেও পারবো। মাশাআল্লাহ, আমার বইটা অনেক পুরানো ছিল এবং বইটা এখন অন্য নতুন একটা রূপ ধারণ করেছে। যাই হোক, আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।